আমাদের হার্ট অথবা হৃৎপিণ্ড তো এরকম দেখতে হয়, তাহলে কাউকে ভালোবাসা বা লাভ প্রকাশ করতে আমরা কেন এরকম শেপ ব্যবহার করে থাকি? আর কেনই বা এই গ্রামে যে মানুষ জন্মগ্রহণ করে সে অন্ধ হয়ে জন্মগ্রহণ করে? এবং কেনই বা এই গাছটিকে কাটলে এমন তরতাজা রক্ত বের হতে থাকে? আর এই ব্রিটিশ আর্টিস্টের চিত্রাঙ্কনের প্রতিভা দেখলে আপনার চোখ পুরোপুরি মাথায় উঠে যাবে। এই সকল ইন্টারেস্টিং তথ্য জানবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা আর দেরি নয়, তো চলুন বন্ধুরা এই সুন্দর ভিডিওটা আজকে শুরু করে ফেলি। নাম্বার 6, বন্ধুরা পৃথিবীতে কত যে বৈচিত্র্য ও অদ্ভুত শখের মানুষ থাকতে পারে তা হয়তো আপনি এই লোকটিকে না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ইনি হলেন ইন্ডিয়ার বেঙ্গালুরুতে বসবাস করা রেড এন্ড হোয়াইট ম্যান খ্যাত 7। বন্ধুরা এই লোকটা তার জীবনে শুধুমাত্র সাদা এবং লাল রং পছন্দ করে। সাদা এবং লাল রঙে তার এতটাই দুর্বলতা যে তার ব্যবহার করা প্রত্যেকটা জিনিসই সাদা এবং লাল রঙের, যেমনটা আপনারা ফোন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এমনকি তার সাথে তার পরিবারের লোকজনের একই অবস্থা। লাল এবং সাদা রং ছাড়াও নাম্বার 7 তার জীবনে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তার কোম্পানির নাম থেকে শুরু করে শার্টের বোতাম, গাড়ির নাম্বার প্লেট থেকে শুরু করে মোবাইল নাম্বার সবকিছুতেই সে নাম্বার 7 কে ব্যবহার করে। তাকে এমনটা করার কারণ জিজ্ঞাসা করলে তিনি বলে যে তিনি তার জীবনে ইউনিক কিছু করতে চেয়েছিলেন যার মাধ্যমে তিনি অনেক ফেমাস হবেন। তো এমনটা করে তিনি সত্যি সত্যি অনেক ফেমাস হয়ে গিয়েছেন। তো আপনাদের মধ্যে কার কি করে ফেমাস হওয়ার ইচ্ছা আছে তা আমাকে কমেন্ট করে জানতে একদমই ভুলবেন না। নাম্বার 5, বন্ধুরা পৃথিবীতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে প্রত্যেকটা মানুষ জন্ম থেকেই অন্ধ। হ্যাঁ বন্ধুরা, শুনতে অদ্ভুত লাগলেও চিলি দেশের ক্যাটারিনা নামের একটি ছোট গ্রাম রয়েছে। সেই গ্রামে যারা জন্ম নেয় তাদের প্রায় প্রত্যেকেই অন্ধ হয়ে জন্ম নেয়। কিন্তু এমনটা হওয়ার কারণটা কি? আসলে বেশ কিছু গবেষণায় জানা গিয়েছে যে এই সমস্যাটি একটি জেনেটিক মিউটেশন অর্থাৎ জিনগত সমস্যার কারণে হয়, যার কারণে সেখানকার মানুষের চোখের রেটিনা বিকশিত হতে পারে না। মানে বাচ্চা যখন মায়ের পেটে থাকে তখনই চোখের রেটিনা সঠিকভাবে সৃষ্টি হয় না। তবে সবথেকে অবাক করার ব্যাপারটা হলো শুধু এই গ্রামের মানুষরাই অন্ধ হয় না, বরং এখানে বসবাসকারী গবাদি পশু সহ বিভিন্ন পশু পাখি ও প্রাণী সবারই মধ্যে এই অন্ধত্ব দেখা যায়, যা সত্যি অনেকটা আজব ব্যাপার। নাম্বার 4, স্টিফেন ওয়াল্টসার নামের ইনি একজন ব্রিটিশ আর্টিস্ট। আর এই ছবি আঁকানোর অলৌকিক ক্ষমতা দেখলে আপনি সত্যি আকাশ থেকে পড়বেন। আসলে স্টিফেন নামের এই শিল্পীটিকে একবার হেলিকপ্টারে উড়িয়ে আমেরিকার নিউ ইয়র্ক শহরে একটি নির্দিষ্ট স্থানে বেশ কিছু চিত্র দেখানো হয়। তারপরে তিনি দেখালেন তার দুর্দান্ত এক ম্যাজিক। তিনি হুবহু নিউ ইয়র্কের সেই ম্যাপটির ছবি নিখুঁতভাবে এঁকে ফেললেন। আর শুধুমাত্র সেই এলাকার ম্যাপই নয়, সেই এলাকার যাবতীয় ডিটেলস যেমন বিল্ডিং, রাস্তাঘাট, অলিগলি সবকিছু চিত্র হুবহু এঁকে ফেলেন, যেটা আপনারা তো ফোন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, যেটা সত্যি অনেক একটি ইন্টারেস্টিং একটা ব্যাপার। নাম্বার 3, যদি আপনি এই গাছটিকে কাটতে চান আর এই গাছটিকে যখন আপনি আঘাত করবেন তখনই এভাবে সেই গাছ থেকে এমন লাল রক্ত বের হবে। হ্যাঁ, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন, এমন তরতাজা রক্ত বের হবে এই গাছটি থেকে। আসলে আফ্রিকা দেশের নামিবিয়া এবং অ্যাঙ্গোলাতে ড্রাগন টি নামের এই অদ্ভুত গাছটির জন্ম নেয়। আর এই গাছটিকে কাটলে ভিতর থেকে এক প্রকার গাঢ় লাল রঙের রক্তের মতো রস বের হয়। অবশ্য প্রাচীনকালের মানুষরা ভাবতো এটা কোনো দৈত্যের রক্ত, কিন্তু না, এমনটা তেমন কিছু না। এটা আসলে এই গাছটির প্রাকৃতিক রস বা রজন, যেটা কিনা বহু ঔষধ ও প্রসাধনী তৈরি করতে ব্যবহার করা হয়। কিন্তু প্রাচীনকালে এই গাছের রস বা রক্ত নিয়ে অনেক কুসংস্কার এবং অন্ধবিশ্বাস ছিল সেখানকার মানুষদের মধ্যে। নাম্বার 2, বন্ধুরা আপনাদের মৃত্যুর পর স্বর্গ, নরক বা জান্নাত জাহান্নামে যাবেন কিনা এটা তো সৃষ্টিকর্তাই ভালোভাবে জানে। তবে মাত্র 12,000 টাকা খরচা করলে চাইলে আপনি এখন নিশ্চিন্তে আপনি স্বর্গতে চলে যেতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, মেক্সিকো দেশে খ্রিস্টানদের একটি চার্চ রয়েছে যেখানে মাত্র $100 বিনিময়ে স্বর্গ বা জান্নাতের জায়গা বিক্রি করা হয়, যেখানে $100 খরচা করে আপনি 1 স্কয়ার মিটার স্বর্গ বা জান্নাতের জায়গা কিনতে পারবেন এবং সেই জায়গা কিনে আপনি নিজেকে স্বর্গবাসী বা জান্নাতবাসী হিসেবে কনফার্ম করে নিতে পারবেন। আসলে মেক্সিকো দেশে দ্য চার্চ অফ এন্ড অফ টাইম নামের খ্রিস্টানদের একটি উপাসনালয় রয়েছে। এই চার্চের ধর্মীয় গুরু বা ফাদার দাবি করেন 2017 সালে তার সাথে নাকি গড বা সৃষ্টিকর্তার সাথে তার মিটিং হয়েছিল এবং তিনি এও দাবি করেন যে তখনই নাকি সৃষ্টিকর্তা তাকে হেভেন অর্থাৎ স্বর্গের জায়গা বিক্রি করার জন্য পারমিশন দিয়েছিলেন। এবং সবথেকে অবাক করার ব্যাপার হলো তার কিছু অন্ধভক্ত বিশ্বাসও করে নিয়েছে এবং তাদের কাছে তিনি আজ পর্যন্ত প্রায় 10,000 স্কয়ার মিটার জায়গা বিক্রিও করে দিয়েছে। আসলে এই ধরনের যে ধর্মগুরু যে ধর্মের নামে যে সাধারণ মানুষের ব্রেন ওয়াশ করতে পারে, এটা সবথেকে বড় হলো উদাহরণ। নাম্বার 1, দেখুন বন্ধুরা, বর্তমানে কাউকে ভালোবাসা প্রকাশ করতে বা কাউকে লাভ ফিল করাতে এরকম হার্টের আকৃতি ব্যবহার করা হয়, কিন্তু বাস্তবে তো আমাদের হার্ট এরকমটা দেখতে হয়, মানে একটির সাথে আরেকটি হার্টের বিন্দুমাত্র মিল নেই। তাহলে বন্ধুরা হার্টের শেপকে মানুষরা এরকম করে কেন দেখায়? আর এই হার্টের শেপ বা আকৃতি কিভাবে মানুষের মধ্যে ব্যবহার করা শুরু হলো? তো চলুন বন্ধুরা সেই তথ্যটাই আজকে ঝটপট জেনে নিই। ওয়েল গাইস, এর পেছনে একটি ইন্টারেস্টিং কারণ রয়েছে। আসলে প্রাচীনকালে স্লিপিয়াম নামক এক প্রকার গাছ পাওয়া যেত, আর এই গাছের বীজ খেয়ে যখন কোনো স্বামী স্ত্রী কোনো শারীরিক সম্পর্কে লিপ্ত হতো তখন ভুল করে কোনো কিছু ঘটলেও স্ত্রী বা মহিলা প্রেগনেন্ট হতো না। আর এই গাছের বীজকে দেখতে একেবারে বর্তমানে ব্যবহৃত লাভ শেপের আকৃতির মতো ছিল। আর সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত ভালোবাসার চিহ্ন হিসাবে এই লাভ আকৃতির চিহ্নটি সবার মধ্যে ব্যবহার হয়ে আসছে। তো বন্ধুরা এই ছিল আজকের আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এতগুলি তথ্যের মধ্যে আপনাদের কোন তথ্যটি সবথেকে বেশি সুন্দর লেগেছে সেটিও কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নতুন কোনো তথ্যপূর্ণ ভিডিওর সাথে। আজকের মতো ধন্যবাদ।